শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সুন্নতির প্রতি মানুষের অনীহা। আপনারা শুনলে অবাক হবেন, আল্লামা ইমাম ইবনে আবিদিন আশ-শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে বলেছেন, আল মাশরুআত আরবাআতু আকসাম, শরীয়তের বিধানগুলো হচ্ছে 4 রকমের। বলেন কয় রকমের? শরীয়তের বিধানগুলো 4 রকমের। একটা হলো ফরজ বিধান। ফরজের মধ্যে আবার দুটো ভাগ, একটা ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। প্রথমটা হলো ফরজ। বলেন প্রথমটা কি? ফরজ বিধান। আমরা ফরজ বলতে বুঝি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়াও যে ফরজ, এটা আমরা অনেকে বুঝি না। এই জায়গায় আমাদের একটু গাফলাতি। পর্দা করাও ফরজ। বলেন না, পর্দা করাও কি? এখানে আমাদের সবচেয়ে বেশি গাফলাতি। আর বর্তমানের যে অবস্থা তা তো কঠিন। কি আলেম, কি হুজুর, মহিলাদের সাথে দেখা করা, পর নারীকে দেখা, পর নারীর কাছে ইন্টারভিউ দেওয়া, কোন টেলিভিশনের কোন নারী একজন হুজুরের কাছে মাইক ধরছে, বাস দেদারসে বলা শুরু করে দিছে। একবারও চিন্তা করলো না আমি কার সাথে ইন্টারভিউটা দিচ্ছি। টেলিভিশনের টক শোতে ডাকলেই যাওয়া যাবে না। আমাকে যে কোনো টক শোতে ডাকলে আমি আগে জিজ্ঞেস করি কারা গেস্ট, পুরুষ কিনা, প্রেজেন্টার কে, এঙ্কর কে, এগুলো সব বুঝে শুনে তারপর যেতে হয়। অনেক সময় আমরা বুঝি না পর্দা করা যে একটা ফরজ বিধান, এটা আল্লাহর আইন, এটা অনেকেই তোয়াক্কা করি না আমরা। আর যদি যাদের কলব জিন্দা, বেলায়েত যাদের জিন্দা, একেবারে যদি তরতাজা টাটকা ওরকম কোন গাউস কুতুব ওলিয়া উলিয়া থাকে, তাহলে তো সেখানে কোনো কথাই নাই। ওনাদের কথা বললে ওনারা বলেন যে আমাদের কলব এমনি জিন্দা আছে, ওনাদের পর্দা লাগে না। কি বলেন, আছে না নাই? সব জায়গায়, পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পর্দার বিধান, কোথাও কোনো ছাড় নাই। আছে নাকি? কোথাও কোনো ছাড় নাই। একটা হলো ফরজ। ফরজে কিফায়া হলো জানাজার নামাজ। ফরজে কিফায়া কি? জানাজার নামাজ, এটা ফরজে কিফায়া। চাঁদ দেখা সবার দেখা লাগে না, কিছু মানুষ দেখলে হয়ে যায়। সবারে যদি চাঁদ দেখার লাগতো তাহলে প্রত্যেকের ঘরের ছাদে গিয়ে চাঁদ দেখার লাগতো আমাদের। চাঁদ দেখা কিছু মানুষ দেখলে যথেষ্ট হয়ে যায়। জানাজার নামাজ কিছু মানুষ গেলে হয় ঠিকই, কিন্তু যখন শুনবেন যে অমুকে মারা গেছে, আপনার যাওয়া উচিত। কারণ আপনি যদি মনে করেন ফরজে কিফায়া না গেলে চলবে, তাহলে আপনিও তো একদিন মরবেন। আপনার ব্যাপারেও মানুষ বলবে ফরজে কিফায়া না গেলেও চলবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। আমি এমন জীবন গঠন করব যে জীবনের পরে আমাকে মানুষ মরার পরে বলে লোকটা খুব ভালো ছিল। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ আপনার আমার জন্য কাঁদবে, আর আপনি হাসতে হাসতে আপনার জীবনের শেষ সমাধি, হাসতে হাসতে আপনি মরবেন। ভালো মরণের সিমটম কি? ভালো মরণের কয়েকটা সিমটম আছে। যে লোকটা ভালো মরছে, 1 নম্বর, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন।
লোকটা বিদায় হয়ে যাচ্ছে, দেখবেন মুস্কি হাসি, মনে হয় হাসি দিয়ে চলে যাচ্ছে, আপনি হাসতে হাসতে মরবেন। গোসল করার সময় ঘ্রাণ আর ঘ্রাণ, গোসলের সময় কি ঘ্রাণ আসবে। কার কিভাবে মৃত্যু হবে এটা আমরা বলতে পারি না। অনেক মানুষ দেখছি খুব আমাদের দৃষ্টিতে ভালো না, কিন্তু আমার চোখের দেখাও মানুষ আছে, লোকটা অসুস্থ, মরার সময় জোরে জোরে কলেমা পরে পরে মারা গেছে, এরকম দেখছি। আমরা মনে করতেছি লোকটা মনে হয় খারাপ, কিন্তু হয়তো বা তার কোনো গোপন কোনো আমল থাকতে পারে। মরার সময় দেখলাম একেবারে জোরে জোরে কলেমা পড়তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার অনেক বড় বুজুর্গ, আলেম পীর বুজুর্গ, মনে হয় এমন খুব কিছু হয়েছে আমরা মনে করি, এই লোকটারও মৃত্যুর সময় কলেমা নসিব নাও হতে পারে, এটা মনে রাখবেন। তার কলেমা নসিব হবে এটা বলা কঠিন। এই জন্য আমল নিয়ে অহংকার করা যাবে না। আমল নিয়ে অহংকার করার কিছু নাই। কোন মানুষকে কখনো ঘৃণা করা যাবে না। আপনি যারা ঘৃণা করছেন হয়তো আল্লাহর কাছে লোকটা প্রিয়, কি বলেন, হতে পারে কিনা? কাউকে নিয়ে ঘৃণা করা যাবে না, কোন মানুষকে নেগলেক্ট করা যাবে না, ঘৃণা করা যাবে না। আমরা তুচ্ছ জ্ঞান না করি। হতে পারে সে মসজিদের খাদেম, হতে পারে সে সাধারণ মানুষ। এটা সাধারণ মানুষ আসছে, হুজুর কি করবো, ওনাকে আপনি যদি দূরে সরাই দেন, না এটা করা যাবে না। মনে করে রাখতে হবে ওই মানুষটার মধ্যে অনেক কিছু থাকতে পারে আপনি যেটা জানেন না। শরীয়তের বিধান কয় প্রকার? 1 নম্বর, এটা সবার আগে বলেন না, এটা সবার। যে কোনো জিনিসের ফরজ যদি না থাকে, পিলার যদি না থাকে, খুঁটি যদি না থাকে, তাহলে সব বরবাদ। আরকান হাকাম, নামাজের কয় ফরজ? নামাজের কয় ফরজ? দেন মুসল্লি, মসজিদ তো কত সুন্দর পাক্কা মসজিদ, এত সুন্দর মসজিদ, আহারে, কিন্তু আরকান হাকাম জিজ্ঞেস করলে তো এক বাক্যে সবার বলার কথা। তাহলে আমরা মুসল্লি হিসাবে কাঁচা, মসজিদ আমাদের পাকা, মুসল্লি হিসাবে আমরা কি কাঁচা। আগে মুসল্লি ছিল পাক্কা, আমাদের মসজিদ ছিল কাঁচা, টিনের ঘরের মসজিদ, ছাপড়া ঘরের মসজিদ, কিন্তু মুসল্লিদের মধ্যে একটা স্পিড ছিল নামাজে, ইবাদত, বন্দেগী, সূরা কেরাতে। আর এখন নামাজের ফরজ জানি না। ফরজ যদি জানি না তো ওয়াজিব যার কয়জন জানে? আরকান হাকাম কত ফরজ? 13 ফরজ। মাশাআল্লাহ, বলেন না কত ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা কমপক্ষে। কমপক্ষে কয়টা? 14টা। এগুলো তো জানতে হবে। নামাজের সুন্নত গুলো জানতে হবে, নামাজের মুস্তাহাব গুলো জানতে হবে। শরীয়তের 4টা বিধান বলেন: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কয়টা? 4টা। এটা পজিটিভ, এটা কি নেগেটিভ নাই? বলেন হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, আর একটা হলো ইসাআত, অন্যায়। 4টা। কয়টা? একটা হলো হারাম, এটা কি? আরেকটা হলো মাকরু। মাকরুটা আবার 2 প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি। কিছু মাকরু আছে হারামের কাছাকাছি, যেমন ধূমপান করা, এটা মাকরুহে তাহরিমি। এটা মাকরুহে কি? হারামের কাছাকাছি। মাকরুটা 2 প্রকার, তাহরিমি আর একটা কি? তানজি। আর একটা আছে ইসাআত, অন্যায়, পাপ, করা যাবে না এটা। এরকম প্রত্যেকটা বিধান এগুলো বুঝতে হবে। সুন্নত 2 প্রকার। সুন্নত কয় প্রকার? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, আর বাকিগুলো আছে নফল। এই বিধানগুলো যদি আমরা না জানি, মাঝে মধ্যে তো দেখি নামাজ পড়েন আপনারা, আমরাও পড়ি, অনেকের দাঁড়ানোটা ঠিক হয় না, অনেকের রুকু ঠিক হয় না, অনেকের সেজদা ঠিক হয় না,
অনেকে যখন সেজদা দেন দুইটা হাত এইভাবে দিয়ে নিচে জমিনে রাখে দেন, বলেন জমিনে থাকবে? হাতটা উঠাতে হবে, মানে যাতে করে মাঝখানে একটা বকরির বাচ্চা যেন বের হয়ে যায়, এই পরিমাণ উঠায় রাখতে হবে আপনার হাত। অনেকে আল্লাহ রাস্তায় হাতটা নিচে ছেড়ে দেন, আল্লাহ রাস্তায় ছেড়ে দিলে হবে না, আপনার এই কান বরাবর এই পর্যন্ত হাতটা রাখতে হবে, মাঝখানে সেজদা দিতে হবে, নাকের ডগার মধ্যে তাকাইতে হবে সেজদার সময়। নিয়ম আছে না, নাকি নিয়ম ছাড়া? অনেকে 4G 5G গতিতে নামাজ পড়েন, খালি কোনো মতে খালি সেজদাটা দিয়ে 4 রাকাত, এটার মনটা সান্ত্বনা দিতে পারেন যে আমি নামাজ পড়ছি, কিন্তু আল্লাহর দরবারে কঠিন। সান্ত্বনা দিয়ে আমরা মাঝে মধ্যে যে নামাজ তো পড়লাম, কিন্তু কি যে পড়লেন আপনি নামাজ। অনেকে নামাজ পড়তে আসেন হাফ শার্ট পরে, কোনই থাকে না কোনই, এই যে এটা যদি আপনার ঢাকা না থাকে, এটা দেখছেন, এটা যদি আপনার ঢাকা না থাকে এটা, তাহলে আপনার নামাজটা মাকরুহ হবে। পড়বেন নামাজ, আপনি কিন্তু সওয়াব পাবেন না। কষ্ট করে যে আসলেন, নামাজ পড়লেন, মনটা সান্ত্বনা দিতে পারবেন, বাসায় গিয়ে বলতে পারবেন হ্যাঁ আমি নামাজ পড়ছি, কিন্তু নামাজটা মাকরুহ হলো। নামাজটা কি হলো? নামাজে যেহেতু কষ্ট করে আসতেছেন, একটা জামা নিয়ে আসেন যাতে করে এই পর্যন্ত আপনার ঢাকা থাকে। অনেকে বাসা বাড়িতে নামাজ পড়েন, মাথায় টুপিও দেন না, মসজিদেও অনেকে আছে টুপি নাই, বলে হুজুর মনে থাকে না। দুনিয়ার সব মনে থাকে, টুপিটার কথা মনে থাকে না। আছে না এরকম? টুপি আনে না, টুপির কথা মনে থাকে না। নামাজের জন্য একটা ইউনিফর্ম লাগে, আপনার অফিসের একটা ইউনিফর্ম আছে, প্রত্যেকটা জিনিস একটা ইউনিফর্ম আছে না নাই? আমার মসজিদের কি ইউনিফর্ম নয়? নামাজের আছে, খালি ঈদের সময়। কোন সময়? ঈদের সময় ইউনিফর্ম আছে, নতুন জামা, নতুন পায়জামা, নতুন টুপি, তারপরে হলো আপনার জায়নামাজ, তসবিহ। ওর বাপ রে বাপ, উনি বাৎসরিক মুসল্লি, বছরের একদিন আসবে, কিন্তু বছরের মুসল্লির চেয়ে কিন্তু আপনার দাম বেশি, প্রতিদিনের নিয়মিত মুসল্লির দাম বেশি। এটা আপনার মনে রাখতে হবে। মসজিদের ইউনিফর্ম আছে, একটা জামা লাগবে, সুন্নতি জামা, একটা টুপি দেন, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, হাতে একটা তসবিহ নেন, একটা জায়নামাজ নেন, কিনেন। জায়নামাজটা কেন লাগবে? জায়নামাজটা এই জন্য লাগবে আপনার, কারণ আপনি মসজিদে যাচ্ছেন, সব মসজিদে সমান না, কিছু কিছু মসজিদে ময়লা থাকে, থাকে না? নাই, ময়লা থাকে, ময়লা আবর্জনা থাকে, থাকে না? আমি তো এরা হাত দিতে যাই, আমি বিপদে পড়ে গেছি, এরা হাত দিতে যাই বিপদে পড়ে গেছি, যে ময়লা, তার মানে মোছা হয় না। বাইরের কথা বলবো কি, আমার মসজিদের কথাই তো, আমাদেরটাই তো কথা বলতেছি আমি। হাতটা দেওয়ার পরে দেখি যে এত ময়লা, যে আর হাতটা দেওয়ার মতো, দ্বিতীয়বার দেওয়ার মতো পরিবেশ নাই। আমাদের কর্মচারী কিন্তু অভাব নাই, কিন্তু কাজও করতেছে, তারা সবসময় কাজ করতেছে। অনেক মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কথা বলেন। এটা আমাদের মনে রাখতে হবে। আপনি জায়নামাজটা আনলে পরে, অনেক মসজিদে দেখবেন যে কার্পেটের সমস্যা, এই জন্য জায়নামাজটা ব্যবহার করার চেষ্টা করেন। আপনার নামাজ আপনাকে ঠিক করতে হবে, আরেকজন ঠিক করে দিবে না। জায়নামাজের আরো অনেক কথা আছে, এই জন্য জায়নামাজ প্রত্যেকের একটা করে জায়নামাজ জুমার দিন আনার চেষ্টা করবেন, সাথে একটা তসবিহ। একটা তসবিহ যদি থাকে, নাও যদি পড়েন, তসবিহটা হাতে থাকলে একটু পড়তে মন চাইবে, নাহলে সুবহানাল্লাহ একবার বললেও পারবেন। এখন বলে হুজুর একবার সুবহানাল্লাহ, এটা না বললে কি? একবার সুবহানাল্লাহ বলে কি লাভ, এটা বুঝবেন যখন কিয়ামতের দিন একটা সওয়াবের কারণে আপনার আমলনামা আটকে গেছে আর আপনি যাইতে পারতেছেন না, তখন মনে করবেন আরে খতিব সাহেব তো বলছিল একবার যদি সুবহানাল্লাহ বলতাম তাও তো আজকে কাজে লাগতো। একবারের একটা আমলের একটা সওয়াবের জন্য সেদিন হাহাকার, ভাই আমার একটা দেন, খালি সওয়াব দিবে কেউ? কিয়ামতের মধ্যে একটা সওয়াব কেউ দিবে? দুনিয়াতে দিতে চান না, আর কিয়ামতের দিন যে বিপদ, ওই সময় তো আরো দিবেন না। কি এক বিপদ! জায়নামাজটা থাকলে আপনার জন্য সুবিধা, বলেন জায়নামাজ থাকলে আপনার জন্য কি? তাহলে আমাদের ইউনিফর্ম, মসজিদের ইউনিফর্ম আছে না নাই? একটা জায়নামাজ, একটা তসবিহ, বলেন একটা জায়নামাজ, একটা তসবিহ, সুন্নতি জামা,
জামা ভাই জামা, সুন্নতি পরেন, লুঙ্গি পরেন, সমস্যা নাই, নবী তো লুঙ্গিও পরতেন, সুবহানাল্লাহ বলেন। তবে জামা কেমন হবে? আপনাদের জামা এক একজনের এক এক রকমের জামা, কথা বলেন ঠিক না? কতজনের কত রং বেরঙ্গের জামা। রং না হয় বাদে দিলাম, জামার ঢংটা আমরা দেখি, রংটা থাকুক, ঢং দেখি। রং নবীর কাছে, রঙের সুন্নতটা বলে দিই, নবীর কাছে 3টা রং প্রিয়। বলেন কয়টা? বলেন। তো সবচেয়ে বেশি প্রিয় ছিল 2টা, সাদা আর একটা সবুজ। সুবহানাল্লাহ বলেন। নবীর সবচেয়ে প্রিয় রং কয়টা? সাদা আর সবুজ। নবী মাঝে মধ্যে কালোর উপরে ডরা কাটা একটু ওইটাও পড়তেন, খুব মানানসই ছিল। নবীর গায়ে আবা পড়তেন তিনি ঈদের সময়, জুমার সময়, কোন ভিআইপি মেহমান আসলে তখন এরকম এই আবা, আবা মানে হয় ঢিলে ঢালা পোশাক। আবা মানে কি? ঢিলে ঢালা পোশাক। এটাও সুন্নাত, সুবহানাল্লাহ বলে। এটা ঢিলে ঢালা পোশাক, নবীজি এটাও করতেন। জামার সুন্নত তরিকা হলো জামাটা হইতে হবে নেসফে সাক, মানে আপনার হাঁটু থেকে নিয়ে নিচের যে হাড্ডিটা আছে এই 2 হাড্ডির মাঝখান পর্যন্ত নেসফে সাক বলা হয়, এটা ওই পর্যন্ত হতে হবে লম্বা। আমরা মাঝে মধ্যে লম্বা দিতে দিতে টাকনু পর্যন্ত নিয়ে যাই, আবার এলাকার যত ময়লা আছে সব সাফ করি, কথা বলে। এটা যেন না হয়। আবার অনেকের জামা ছোট হইতে হইতে এত ছোট হয়েছে বসতেও পারে না, জামা লইয়ে কি পারে না। আবার জামার নিয়ম হলো 2 পাশ আটকানো থাকা, এটা সুন্নত তরিকা। কেউ কেউ পরেন ফাড়া পরেন, ফাড়া জামার একটা সুবিধা আছে, সাইকেল চালাইতে সুবিধা। ফাড়া জামা কি সাইকেল চালাইতে কি? কিন্তু সুন্নত তরিকার জামা হলো জামা ফাড়া হবে না, জামাটা হবে আটকানো। বলেন না, জামাটা হবে কি? আটকানো। ফাড়া জামা যে কি আবিষ্কার করলো আমি জানি না। গোল জামা, সোজা কথা, কি জামা? গোল জামা। কি জামা? জামা হবে গোল। शेगाफला कुर्ता जितना ही लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। गुलजारो सुन्नतेर मধ্যে রাখছে যে কানি ফাড়া জামা যত বড় লম্বা হোক সুন্নত আদায় হবে না। জামা হবে, পোশাক হবে। ওলামা ইকরামদের কেউ কেউ বলছেন যে জামাটা গোল হবে, তবে আরো অনেকের দলিল আছে বলছে যে না, কানি ফাড়াও। ওরা বিভিন্ন দলিল দেয়। শেষে আবার একদল স্টাইল আছে, পুরো জামাটা ঠিক আছে, শেষে 1 বিগত আবার ছিঁড়ে দেয়, মানে ফাড়াই দেয়, 1 বিগত দিচ্ছে কাটা। এরকম স্টাইলেরও আছে, অভাব নাই। কিন্তু সুন্নতি জামা আমি দেখছি মাসলাকে ফুরফুরা সরসিনা যারা জামা পরে, সাদা গোল জামা, গুন্ডিওয়ালা, নেসপে সাক, এই পোশাকটা দেখতেও মানানসই। সুন্নত মানে কি? সুন্নত মানে সুন্দর, সুবহানাল্লাহ বলে। পোশাকের ব্যাপারে টুপিটাও হবে গোল, টুপি হবে কি? টুপি হবে গোল, জামা হবে গোল, মাথা গোল। যার মাথা চ্যাপ্টা ওনার টুপিও হবে চ্যাপ্টা। বলবেন যে ভাই আমার দেন মাথাটা চ্যাপ্টা না গোল। যদি বলে যে আপনার মাথা চ্যাপ্টা, তাহলে চ্যাপ্টা টুপি দেন। আল্লাহ তো আপনার মাথাটা গোল করে দিচ্ছেন, টুপিটাও গোল দেন। টুপি হবে গোল, মাথা যার গোল, টুপিও কি গোল। তা আমার মাথা গোল, টুপি হবে আমার গোল। টুপির উপরে সাহাবায়ে কেরাম পাগড়িও পরতেন, নবীজিও পাগড়ি পরেছেন। আমাদের টুপি পরা দরকার, পাগড়ি পরা দরকার। মুরব্বী, আলেম, ওলামা, বুজুর্গ মানুষ এগুলো একটু টুপির সাথে পাগড়িও পরবেন। আগের যুগের মানুষ পাগড়ি কে পরবে না পরবে এগুলো নিয়ে এত বাদ বিশ্লেষণ না, সবাই পড়তো। সবাই তো কোরআনের হাফেজ ছিল, সবাই কোরআন বুঝতে পারতো অধিকাংশ। এখন আমরা ভাগ করছি যে টুপি, জামা, পাগড়ি, পটকা, লেবাস, পোশাক এগুলো সব হুজুরদের জন্য, আমরা আছি আলাদা। আমরা গেঞ্জি পরবো, শার্ট পরবো, আমাদেরকে দিয়ে দিচ্ছে এইটা, ওনারা নিচ্ছে আরেকটা। কিন্তু কবর কিন্তু ভাগ না। আমরা সবাই পৃথিবীতে যারা আসছি আমরা সবাই পরীক্ষার্থী। বলেন না, আমরা সবাই কি? বলেন আমরা সবাই কি পরীক্ষার্থী? পরীক্ষা দিতে যাই কোথায়? পরীক্ষার হলে না? গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল, এটা এক্সাম হল। আমরা পরীক্ষার্থী সবাই। পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, পরীক্ষা নিচ্ছেন কি? কিন্তু দুনিয়াতে পরীক্ষা প্রশ্নপত্র একরকম, কবরের প্রশ্নপত্র আলাদা। কবরের প্রশ্নপত্র সবার এক। বলেন কবরের প্রশ্ন কমন? বলেন কবরের প্রশ্ন কি? কয় প্রশ্ন? মান রাব্বুক, পরেরটা বলেন না আপনারা, ওমান, এরপর ওমান হাজার রজুল, তোমার রব কি, তোমার দিন কি? আল্লাহ নবীরে দেখাই দেবে, চিনেননি উনারে?
হুজুর চিনেন ওনাকে? চিনি তো। ওনার বিরুদ্ধে যখন বলছিলেন তখন মুখটা মলিন হয়ে যাবে। সুন্নতের বিরুদ্ধে যখন বলছিলেন, নবীর বিরুদ্ধে যখন কলম ধরছিলেন, নবীর সম্মান যখন বলতে পারেন নাই। মূল প্রশ্ন একটা, বলেন মূল প্রশ্ন কয়টা? নবীকে যখন দেখাই দিবে, নবী তো দিন আনছে আল্লাহর পক্ষ থেকে, নবী তো চিনাই দিচ্ছে আল্লাহকে, আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে, দিন বুঝেছি নবীর মাধ্যমে, তা নবী তো আসল। তিন প্রশ্নের মূল প্রশ্ন একটা, বলেন না? তিন প্রশ্নের মূল প্রশ্ন কয়টা? যদি বলে মান রাব্বুকা, আর আপনি বলবেন আমার রবকে, রবকে তো আমি চিনছি আপনার দ্বারা, আপনি তো চিনাই দিচ্ছেন। কুল হুয়াল্লাহু, নবী আপনি বলেন আল্লাহ এক। কুল হলো রিসালাত, আমার নবী শিখাই দিছে আল্লাহ যে আল্লাহ এক, এটা নবীর মাধ্যমে জেনেছি। আমা দীনুকা, দিন কি? বলে দিন তো পাইছি আপনার মাধ্যমে, আমরা তো দিন চিনতাম না, দিন শিখছি, ইমান পেয়েছি। দিনের খুঁটি কয়টা? বলেন, বহুবার বলেছি, দিনের খুঁটি কয়টা? বলেন ইমান, ইসলাম, ইহসান। একটু জবানটা খুলে বলেন, ইমান, ইসলাম, ইহসান। ইমান, ইসলাম, ইহসান। ইমান মানে আকীদা, বিশ্বাস। এটা বিশ্বাসের ব্যাপার, আমলের কিছু নাই। আল্লাহ এক, এটা আমল করে দেখাতে পারবেন? এটা বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাসের জায়গা হলো কলব। বলেন বিশ্বাসের জায়গা কোথায়? অন্তরে বিশ্বাস করতে হবে। ভালোবাসার জায়গা কোথায়? কলব। মহব্বত, ভালোবাসা, তাকওয়া, এটার জায়গা কোথায়? কলব। কলব, এটা কলব। ইমান মানে বিশ্বাস। কি কি বিশ্বাস করতে হবে? আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস, মালাইকাতি, ফেরেশতার উপর বিশ্বাস, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। এগুলো বিশ্বাস, এগুলো আপনি আমল করে দেখাতে পারবেন না। ও রসুলিহি, রসুলগণের প্রতি বিশ্বাস। 1,24,000 নবী, 315 জন রসুল, 5 জন উলুল আজমি মিনার রসুল, এদের প্রতি ঈমান আনতে হবে। আমি যেমন খালি আমি একজনকে মানলাম, বাকিগুলো মানি না, আপনি ঈমানদার হবেন? হবেন নাকি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস করতে হবে। এগুলো আপনার বিশ্বাসের ব্যাপার, এটা আমলের ব্যাপার না। আর ইসলাম কি? ইসলাম হলো বিশ্বাসের সাথে প্র্যাকটিক্যাল আমলও লাগবে। বিশ্বাসটা মৌলিক বিষয় নয়। এখানে ইসলামের ক্ষেত্রে বিশ্বাস মৌলিক নয়, আমলটা আসল। বলে নাকি? আমল, নামাজ। নামাজ আমি বিশ্বাস করলাম, হ্যাঁ হুজুর আমি তো বিশ্বাস করি নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, বিশ্বাস হুজুর আমার 100 আছে, কিন্তু জীবনে নামাজ পড়লাম না, হবে? এটা শুধু বিশ্বাস করলে হবে না, নামাজকে আমি বিশ্বাস করি, সাথে এটাকে ইস্টাবলিশ করতে হবে। বিশ্বাসের সাথে প্র্যাকটিস লাগবে, দেখাই দিতে হবে নামাজ এটা, আমি নামাজ পড়ি, আল্লাহকে দেখাইতে হবে। এটা শুধু বিশ্বাস করলে হবে না। তুতিয়া যাকাত, যাকাত আমি বিশ্বাস করি হুজুর, কিন্তু আমি দিই না কোনোদিন, এটা হবে না। যাকাত দিতে হবে। ওয়াতাসমা রমাদান, রমাদান আমি বিশ্বাস করি, কিন্তু কোনোদিন রোজা রাখি নাই, এটা হবে না। এটা রোজা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। হজ দেখাইতে হবে, কষ্ট করতে হবে, এটা আমরা বুঝতে হবে। ইমান গেল, ইসলাম গেল, এরপরে ইহসান। ইহসান হলো তাসাউফ, এটা ভাবের ব্যাপার, ভাব। বলেন এটা কি? একটা হলো বিশ্বাস, আরেকটা হলো আমল, আরেকটা হলো ভাব। ইহসানটা হলো ভাবের ব্যাপার। কি ভাব? তুমি এমন ভাবে ইবাদত করবে, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাব আসবে তোমার অন্তরের মধ্যে, তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইলে আপনার আমার অন্তরে এমন একটা ভাব আসবে, কেমন যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি আমি আল্লাহকে দেখতে না পাই, এমন ভাব আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই ভাব নিয়ে যদি নামাজ না পড়েন, নামাজ তো পড়তেছেন আপনি, নামাজটা কিন্তু অরিজিনাল নামাজ হবে না। মনরে বুঝ দিতে পারবেন, গেছিলাম তো মসজিদে 12:30টায় গেছি, আসছিও 1:30-2টার দিকে। মনরে বুঝ দিতে পারবেন, মনরে কি বুঝ দিতে পারবেন, কিন্তু নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। নামাজ হবে না। আমি কোথাও হাত রাখতে পারি না, দেখেন আসলে এমন এক অবস্থা। ওই মিনার, এই মেম্বারটাও সপ্তাহে একদিন মুসার মানুষ নাই। এই স্প্রে না, এগুলো সব ধুলা বালি ময়লা। আমার এই ভুলটা বুঝালে তো হবে না।
এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর নাযাফাতু মিনাল ঈমান, বলেন না, আর নাযাফাতু মিনাল, পরিষ্কার পরিচ্ছন্নতা কি? এটা ইমানের অঙ্গ। আর তুহুরুল শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ইমানের পার্ট, একটা অংশ। পবিত্রতা একটা কঠিন জিনিস। আপনি মসজিদে আসবেন, আসার আগে আপনাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে হবে না। আপনি বাথরুমে গেছেন, আপনি ভালো করে পরিষ্কার করে হতে পারলেন না, আপনি নামাজ পড়তে পারলেন না, আপনি উযু হলো না, আপনার নামাজ হবে? বলেন আপনার নামাজ হবে? নামাজ হবে না। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কিছু করতে পারবেন না। এই জন্য শরীয়তের বিধান কয়টা? বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কয়টা? চারটা। আমাদের সুন্নতের প্রতি অনীহা, সুন্নতের প্রতি কি? সুন্নতের প্রতি আমাদের অনীহা। সুন্নতকে আমরা লালন করতে চাই না, পালন করতে চাই না। অনেকে কাবলাল জুমা পড়ে না। বলেন কি পড়ে না? অনেকে বাদাল জুমাও পড়ে না। খালি 2 রাকাতের জন্য আসেন। কয় রাকাতের জন্য? অনেকে আসেন সবার শেষে, যান সবার আগে। আমার জিনিস শেষে আসেন, উনি আবার এরকম এরকম করে সাইড দেন, সাইড দেন। আপনি কি ভিআইপি হয়েছেন, আপনাকে সাইড দিতে হবে? নবীজি বলেন, তার দিকে নামাজ ছেড়ে দাও, ফেলে দাও, ওর দিকে মারো, ওকে রিজেক্ট করে দাও। সাবধান, মসজিদে আসবেন, যেখানে জায়গা পাবেন বসে যাবেন। তবে হ্যাঁ, কোথাও যদি ফাঁকা থাকে বলবেন, ভাই সামনে যান, নাহলে আমার সামনে যেতে দেন। এভাবে আপনি করবেন। আপনি আসবেন শেষে, শেষে এসে আপনি সামনের কাতারে বসবেন, এটা মুসল্লির হক আপনি নষ্ট করলেন। এটা আপনাকে মনে রাখতে হবে, আপনি সেই হন। এই জন্য আপনাকে বুঝতে হবে, মসজিদ এটা আল্লাহর ঘর। বলেন, মসজিদ কি? পরশুদিন একটা হাদিস বললাম, হাদিসটা পড়ার পর আমার অন্তরে একটা ভয় ঢুকছে। কি? আপনি শুনলে অবাক হবেন। কেউ যদি মসজিদে একটা ময়লা ফেলে, বলেন কি ফেলে? এতটুকু একটা ময়লা ফেলে দিল, তাহলে ওই যেই পরিমাণ ময়লা ফেলেন, ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। আবার ওই পরিমাণ গুনাহ তো লিখে দিয়েছে না, আপনার যেটুকু পরিমাণ মসজিদের ময়লা আপনি তুলে নিয়ে গেলেন, ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবেন। এখন সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইয়োর, আপনার সিদ্ধান্ত। আপনি মসজিদ ময়লা করবেন নাকি মসজিদ পরিষ্কার করবেন, দায়িত্ব আপনার। আমরা মাঝে মধ্যে মসজিদে ওই আসে টিস্যু পেপার ফেলে দিয়ে যাই, করি না অনেক সময়? এটা করা যাবে না। মসজিদে অনেক সময় টিস্যু পেপার ফেলি, মসজিদে অনেক সময় কি করি? টিস্যু পেপার ফেলি, ময়লা আবর্জনা রেখে যায়। এটা করা যাবে না। মসজিদকে পবিত্র রাখতে হবে। মসজিদ কি করতে হবে? পবিত্র রাখতে হবে। মসজিদকে পবিত্র, সুন্নত। মসজিদে ঢোকার আদব আছে না নাই? কোন পা দিয়ে বের হব? তাহলে মসজিদ ঢোকার আদব আছে। মসজিদে বসে অনেক সময় শোরগোল করেন, কথাবার্তা বলেন। নামাজের সময় কথা বলা এটা যাবে না। বলেন, নামাজের সময় কথা বলা যাবে? বলেন না। খুতবার সময় কথা বলা যাবে? খুতবা হলো নামাজের মতো। বলেন, খুতবাটা কিসের মতো? বলে, এটা কেমন কথা হুজুর? জোহরের নামাজ কয় রাকাত? ফরজ। বলেন, 4 রাকাত ফরজ না? আমি আরো না জানি 2 রাকাত বলে ফেলেন নাকি আবার, কারণ এমন কমাইতেছে নামাজ। আগে মুরব্বীদেরকে জিজ্ঞেস করতাম মাগরিব কত রাকাত, মুরব্বীরা বলতো 7 রাকাত। কয় রাকাত? এখনো গ্রামের মানুষ জানে মাগরিবের নামাজ কয় রাকাত? কেমনে? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আর 2 রাকাত কি? মানে আগের মানুষের অভ্যাস ছিল 2 রাকাত করে নফল পড়তো। এখন নফল তো উঠাই দিছে, নফল নাই। এখন নফল কি? নফল নাই। জোহরের নামাজ কত? 12 রাকাত। এখন কি 12 রাকাত আছে? কয় রাকাত? 10 রাকাতও নাই, 8 রাকাতও নাই, 6 রাকাত। 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। বলেন, একটা বড় মাদ্রাসায় গেলাম আমি, অবাক করার মতো। পরীক্ষার গার্ড দিতে গেছি, কামের পরীক্ষা, মাস্টার্সের গার্ড দিতে গেলাম আমি, ইনভিজিলেটর হিসাবে পরীক্ষায় গেছি, কক্ষপরিদর্শক হিসাবে। আচ্ছা, গেলাম, ভালো কথা। দেখি একটা মানুষও সুন্নত পড়ার মানুষ পাইলাম না। আসলো, আসার পরে দেন একামত দেন, ফরজ নামাজ পড়ে ফেললো, সুন্নতের বেলায় নেই।
জোহরের নামাজের আগে সুন্নাত না পরে? আগেও আছে পরেও আছে। বলেন আগেও আছে পরেও আছে। সুন্নতের নিয়ে এত অনীহা আমাদের, সুন্নতের প্রতি আমাদের অনীহা, সুন্নত আমরা মোটে পড়তে চাই না, এটা যেন না হয়। জোহরের 4 রাকাত ফরজ, 2 রাকাত নামাজে আর 2 রাকাত খুতবায়। নামাজে যেমন কথা বলা যায় না, খুতবায়ও তেমন কথা বলা যাবে না। যদি বলেন ভাই চুপ করেন, এইটাও বলা যাবে না। বলেন এটা বলা যাবে? অনেক সময় আপনারা নামাজে কথা বলেন, আমার আশপাশে যারা থাকেন এরা মাঝে মাঝে ফুটফুট ফুটফুট করেন, এটাও বলা যাবে না। ছোট হোক আর বড় হোক, কথা তো কথা। প্রয়োজন হলে ইশারা করবেন, প্রয়োজন হলে লিখে দিবেন। বলেন না, প্রয়োজন হলে কি করবেন? ইশারা করবেন, প্রয়োজন হলে লিখে দিবেন, কথা বলা যাবে না। আর জরুরি যখন কথা থাকবে তখন তো সবাই বলবে জরুরি কথা। আর জরুরত তুবিহুল মাহজুরাত, সেটা ভিন্ন জিনিস, ওইটার মাসালা আবার আলাদা। একজন মেহমান আসছে, তখন আবার হাদিস আলাদা, আনসিলুন নাস আলা কাদরে মানাজিলিহিম, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করো। কথা কথা, এখানে একজন ভালো মেহমান আসলো, ওনাকে কি পিছনে রাখবো, ওনাকে আনতে হবে সামনে। এটা আবার অন্য হাদিস দিয়ে দলিল আছে। এক হাদিসের দলিল দিয়ে সব হবে না, সব এক হাদিস দিয়ে মানতে হবে। হাদিসের এরকম ভাগ আছে। বলবেন হুজুর আপনারা তো হাদিসের কত ব্যাখ্যা পাবেন, আপনাদের সুবিধা মতো। সুবিধা মতো না, এটা বুঝতে হবে, সব হাদিসের ব্যাখ্যা আছে। এই জন্য মসজিদে আসবেন, নিয়ম হলো বসার আগে 2 রাকাত সুন্নাত পড়া। অনেকে ভালো করে আইট করে বসেন, বসে বসে তারপর একটু রেস্ট নিয়ে তারপর 2 রাকাত সুন্নাত পড়েন। এটা সুন্নাত না, বসার আগে 2 রাকাত সুন্নাত পড়া। এটা দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বলেন, বা তাহিয়াতুল উযু হলো উযুর জন্য। 2 রাকাত উযুর জন্য পড়েন, 2 রাকাত মসজিদের জন্য পড়েন। কয় রাকাত বলেন? 4 রাকাত পড়লেন। এরপর পড়বেন কাবলাল জুমা, জুমার নামাজের আগে 4 রাকাত। যেমন 4 রাকাত সুন্নাত পড়েন জোহরের আগে। এরপর বসে নেন খুতবা, খতিব যখন কথা বলবেন তখন শুনবেন। অনেকের মধ্যে আছে, উনি তো কথা বলতেছে তা আমরা নামাজ পড়ি, আছে না এরকম মানুষ? বুঝে না, বুঝে না কোন সময় কি করতে হবে, এটা বুঝে না। আপনার যদি এমার্জেন্সি পড়ার দরকার তো দোতলা যান, দোতলা যেয়ে 2 রাকাত পড়ে আসেন, বারান্দায় পড়েন। নিয়ম হলো যখন উড়ে যাবে আর দরকার নাই, এখন খুতবা শুনবো, এখন আলোচনা শুনবো। আবার তো আপনাদের কাবলাল জুমা পড়ার 4 রাকাত সময় দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? মসজিদে বসারও আদব আছে, আছে না? নিয়ম হলো নামাজের সুরতে বসবেন, অসুবিধা হলে আপনি আপনার সুবিধা মতো বসেন, যতদূর সম্ভব চেষ্টা করবেন নামাজের সুরতে বসার। এই যে নামাজের জন্য অপেক্ষা করছেন, অনেকে 11টা, 11:30, 12টার দিকে আসেন, ইন্তেজারুস সালাহ ফিস সালাহ। আল্লাহ নবী বলেছেন নামাজের জন্য অপেক্ষা করাও নামাজের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। আমি নামাজের মধ্যে অপেক্ষা করবেন, এটাও নামাজের অন্তর্ভুক্ত। সুন্নত গুলো আমাদের পড়তে হবে। পরের 2 রাকাত সুন্নাত আছে, 4 রাকাত বাদাল জুমার পরে 2 রাকাত সুন্নাত আছে। অনেকে ওই 2 রাকাত পড়ে না, ও লাগবে না, ও হুজুর পড়বে, এগুলো সব সব আমাদের উপরে ছেড়ে দিয়েছে, হুজুররা পড়বে এগুলো। হুজুর বলেন আর যেই বলেন, পড়তে হবে সবাইকে। একটু দোয়া কালাম পড়ি আমরা নামাজের পরে, আমরা কি পড়ি? একটু মিলাদ শরীফ পড়ি, নবীকে একটু সালাতু সালাম পেশ করি, মা বাবা আত্মীয় স্বজনদের জন্য একটু কান্নাকাটি করে দোয়া করি। অনেকের সময় নাই, দোয়া করার সময় নাই। দোয়া করার কি নাই? সময় নাই। আগে এখানে টাইলস ছিল, তখন দেখা যায় যে কারা পিছনে পিছনে যায়, আমি বুঝতাম যে কিছু যায়, এখন কিছু দেখি না। এখনো মনে হয় যায়, কি এখন যায় না? 2 রাকাত পরে দৌড় দেয় না অনেকে, কি যায় না? অর্ধেক খালি আছে। দেখেন সময় কত দাম আমাদের, সময়ের মূল্য এত বেশি আমাদের। বাদাল জুমা 4 রাকাত পড়তে পারলাম না, পরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে পারলাম না। আমাদের সময়ের মূল্য। মরে দেখেন সময়ের মূল্যটা কেমন, মরার পরে দেখবেন সময়ের মূল্য কারে বলে। মসজিদে আসলে আমাদের অনেকের সময়ের দাম বেড়ে যায়, বাড়াও দরকার, ঠিক আছে। কোন কারণে যদি ইমাম সাহেব, খতিব সাহেবের একটু 5টা মিনিট একটা কথা ফিনিশিং দিতে যদি খালি একটু দেরি হয়, অনেক সময় এই মসজিদে দেয় না, অনেক মসজিদে দেখি গলা খাকরানি দেয়, হুজুরের কোনো কাজ নাই, হুজুর জানে না শুক্রবার দিন বিয়ে শাদী কত অনুষ্ঠান আদি থাকে, হুজুরকে এটা বুঝে না। মনে করেন হুজুর বুঝে না? হুজুরও বুঝে। তারপরে একটা কথা বলতে গেলে অনেক সময় 2-4 মিনিট দেরি হয়, ঠিক কিনা বলেন? আমরা চাই সবাইকে নিয়ে ট্রেনটা ছেড়ে দিই, কয়েকজন মিস না করে। অনেক দূর দারাজ থেকে আসেন আপনারা, আবার সব দিকে খেয়াল করতে হয়। অনেক ডায়াবেটিক্সের রোগী থাকে, 1.5-2 ঘন্টা ইউরিন ধরে রাখতে পারে না, তাদের দিকেও খেয়াল করার লাগে।
অনেকের উজু ধরে রাখতে পারে না, সেদিকেও আমরা খেয়াল করি। সব দিকেই তো খেয়াল করতে হবে, একদিক খেয়াল করলে আরেক দিক ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের নিয়ম হলো যে আমরা 1:30টায় নামাজ পড়ি, শেষ বর্তমানে গরমের সিজনে কয়টায় নামাজ, মানে খুতবা শুরু হবে 1:30টায়, এরপর নামাজ শুরু হবে যতটুকু সময় লাগে। এই জন্য আপনারা আগে ভাগে প্রিপারেশন নিয়ে আসবেন, সুন্নত তরিকায় চেষ্টা করবেন আমলগুলো করার জন্য, সুন্নত তরিকায় যেন আমরা আমল করতে পারি। সুন্নত আল মুতামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি লাহু আজরুন শাহীদ। সুন্নত নবীর জীবন আচরণ, এটা যদি কেউ আমল করেন, পালন করেন, একটা শহীদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আমার একটি সুন্নত আমলের মাধ্যমে জিন্দা করবে, আমার একটা সুন্নত আমলের মাধ্যমে জিন্দা করবে, যে আমার পরে আমলহীন হয়ে গেছিল, তার জন্য ওই সুন্নাহ অনুযায়ী আমলকারীদের অনুরূপ প্রতিদান রয়েছে, এতে আমলকারীর সওয়াব সামান্যতম কমবে না। এমন একটা সময় আসবে, মনে রাখবেন, সুন্নতগুলো ফরজের পরিপূরক হবে। সুন্নতগুলো কি ডাক দিবে খতিব সাহেব, আপনার জুমার নামাজের 2 রাকাত ফরজের শেষ রাকাতে মন ছিল কই? আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ অমুক জায়গায় গেছিল, মনটা বলে ওই জায়গায় একটা কালো দাগ পড়ে আছে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ওই 2 রাকাত তো নেওয়া যাচ্ছে না উপরে, কি করবো আল্লাহ? বলে দেখো তো ওনার আগের 4 রাকাত আছে নাকি। সুবহানাল্লাহ বলে। পরে দেখেন তো 4 রাকাত আছে নাকি, 2 রাকাত সুন্নাত আছে নাকি। বলে আল্লাহ 4 রাকাত আছে, আবার 2 রাকাত সুন্নাত আছে, দোয়া আছে, মুনাজাত আছে, দোয়া মিলাদ মাহফিল নফল নামাজ অনেক পড়ছে। বলে তাহলে ওটা মিটাই দাও, ফরজের যে ঘাটতিটা ওইটা পূরণ করে দাও সুন্নাত দ্বারা। এইটা বুঝলাম কেমনে? এটা হারে হারে আমি টের পাই, যেহেতু আমি সফর করি সব সময়। পরশুদিন কক্সবাজার থেকে আসতেছি মাহফিল করে, মহেশখালী থেকে, দেখি এক লোকের কঠিন এক অবস্থা, একটা চাক্কা পাঞ্চার হয়ে বসে রয়েছে এমন এক জায়গায়। এই লোকটার চাক্কা যে পাঞ্চার হয়েছে, 4টা চাক্কার একটা নষ্ট, গাড়ি চলবে? 4টাই ফরজ, 4টাই লাগবে। এই লোক যদি গাড়ি ঠিক করতে চায়, তাহলে এই চাক্কা খুলে তাকে নিতে হবে বড় কোন জায়গায়, অনেক দূরে নিতে হবে, না হয় কক্সবাজার, না হয় এদিকে বাঁশখালী, এরকম বড় একটা জায়গায়। তারপরে তো রাত্র 2টা 2:30টায় পাওয়া যায় না। আমি মনে মনে করলাম যে এই লোকের মনে এক্সপিয়ার চাক্কা। যদি অতিরিক্ত চাক্কা কারো থাকে, তাহলে কোনো দুঃখ আছে নাকি? বলেন, কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই। 4টা নাট খুলে টান দিবে, ব্যাক গিয়ার মানে ব্যাকডালা থেকে চাক্কাটা বের করে লাগাই দিবে। কথা বলেন, 5 মিনিট সর্বোচ্চ সময়। দেখেন, যেটা ছিল এক্সপিয়ার, যেটা ছিল অতিরিক্ত চাক্কা, নফল চাক্কা, এটা আমার লাগতো না কাজে, পিছনে ব্যাগডালায় ফেলে রাখছি, মূল্য ছিল না। এই অমূল্য জিনিসটা এখন, অমূল্যহীন জিনিসটা এখন অমূল্য রতন হয়ে গেছে। এখন এই চাক্কাটাকে এক্সপিয়ার আছে নাকি ফরজের ঘাটতি পূরণ করছে? এখন এই চাক্কা যার নাই, সে তো খালি মশার কামড়, কথা বলেন, মশার কামড় খাইতে হবে। আর বর্তমান যে অবস্থা, তেলের পাম্পে তেল নাই, কিন্তু অফিসার আরেক অফিসারকে তেল দিতে দিতে শেষ করে দেয়। এখানে তেলের অভাব নাই, বলেন না? এক অফিসার আরেক অফিসারের তেল মারে না, এক বস আরেক বসের তেল মারে না। এমনি অফিসে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে তেল নাই। কথা বলেন, করল্লা কিনবেন, করলার মধ্যে তিতা নাই। মানুষের মুখে তিতা চলে আসে, করলায় তিতা থাকবে কেমনে? মাছের মধ্যে স্বাদ নাই। ইলিশ মাছ রান্না করলে আগে ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, তো এখন ইলিশ মাছ যদি ভেঙে নাকের ভিতরে ঢুকাই দেন, তারপর ঘ্রাণ পাওয়া যায় না। নিজেদের মধ্যে তো স্বাদ নাই ভাই, বলেন না? নিজেদের মধ্যে স্বাদ আছে? নিজেরাই তো আমরা এখন সব খালি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, মানুষের জন্য কাজ করতে চাই না, পরের উপকার করতে চাই না। সমাজে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, আর হিংসা আর হিংসা। ওর দোকানে কেন মানুষ যায়, আমার দোকানে কেন হয় না? ওর কেনা বেচা বেশি হয়, আমার কেনা বেচা হয় না। ওর ইনক্রিমেন্ট হলো, আমার ইনক্রিমেন্ট হলো না। ও পাইলো, আমি পাইলাম না। ওর ছেলে আছে, মেয়ে আছে, আমার খালি মেয়ে, আমার কেন ছেলে হয় না? খালি সমাজের মধ্যে দ্বন্দ্ব, কলহ, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত। এক সংসদ চলো ওইখানে, আরেক সংসদ চায়ের দোকানে। সংসদ 2টা, এটা মিনি সংসদ হলো চায়ের দোকানে। আর আল্লাহ না করে
গ্রামগঞ্জের যদি কোন দোকানের চা যদি ভালো হয় আর টেলিভিশনটা যদি কালারফুল একটু বড় হয়, তো কোনো কথাই নাই। ওই সংসদের চেয়ে এই সংসদ জমজমাট। যত কিবোর্ড সেন্টার দেখবেন এখানে পাবেন, অমুকের ছেলে করছে, অমুকের মেয়ে করছে, অমুকে এই করেছে, সব তথ্য। দোকানে গেলে বিবিসি, সিএনএন, ডিবিসি সব ফেল। কিসের বিবিসি? আসল বিবিসি দোকানে। বিপদ। আজকে আমাদের অবস্থা কেমন? জহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন, সব আমাদের হাতের কামাই। বলেন সব আমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। নিজে আমরা ভালো হই, আমরা ভালো না। আমরা যেমন হব, আমাদের নেতা এরকম হবে, আমাদের ইমাম এরকম হবে, আমাদের পীর এরকম হবে। আমরা যদি ভালো হয়, আমাদের সব ভালো হবে। এই জন্য মুরব্বীরা বলতো, আপ ভালো তো জগৎ ভালো। আমার আব্বাই বলতো যে আপ ভালো তো জগৎ ভালো, মানে নিজে যদি তুমি ভালো হও তাহলে জগতের সব ভালো। আমি নিজে খারাপ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুন্নতের প্রতি পাবন্ধ হবেন, সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। মাথায় একটা টুপি নিয়ে আসবেন, ফুল জামা একটা পাঞ্জাবি পরে আসবেন মসজিদে, এটা চাই নামাজ নিয়ে আসবেন, এটা তসবি নিয়ে আসবেন, টুপির কথা যেন ভুলে না যায়। আর আসার সময় 20টা টাকা নিয়ে আসবেন, 10টা টাকা নিয়ে আসবেন। মসজিদে আসলেন, মসজিদের হক নাই? বিয়ে বাড়িতে বিয়ে খাইতে যান, দেওয়ার সময় তো 2000 3000 দিয়ে আসেন, গিফট দিয়ে আসেন, ওইখানে ঠিক আছে। ওইটা হলো এমনি দুনিয়ার খাবার। মসজিদের হলো রুহের খোরাক। রুহের খোরাক যে আপনি খাচ্ছেন, রুহের খাবার খাচ্ছেন, এটার একটু বিল দিয়ে যান। এটা রুহের খোরাক। মসজিদে 10টা টাকা করে দিলে তো 5000 7000 মুসল্লি কত টাকা হওয়ার কথা। খোঁজ নিয়ে দেখেন 20-25 হাজার টাকা বেশি হয় না। 2টা করে টাকা দেন, 5টা করে টাকা দেন, 10টা করে টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, দেন না। 7 দিনের 7 টাকা, 3 টাকা মিলে তো 10 টাকা দেওয়ার কথা। মসজিদে তো 10 টাকার নোটের নিচে আসার কথা না, কিন্তু মাঝে মাঝে 2 টাকাও আসে, 1 টাকার কয়েনও দেয়। হিসাব করার সময় 1 টাকার কয়েনও দেয় মানুষ। আজকাল ফকিরও 5 টাকা নিতে যায় না। ফকির যেটা, সেও 5 টাকা নিলে কি গাড়ি চালায়, 5 টাকা দেয় আমারে। মাঝে মাঝে এরকম বলে, অবাক লাগে মাঝে মাঝে। 5 টাকা আবার যদি দিতে দেরি হয়, কত ফকির রাগ হয়ে চলে যায়, বলে এতক্ষণ সময় আছে নাকি আমার, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করে, আরো কত কাস্টমার আছে আমার, দিলে দেন, না হলে কম দিব না। দেখেন ফকিরের কি হেডা। আমরা ব্যাংকে গেলে মাঝে মধ্যে লাইন ধরা লাগে, সিরিয়াল ধরা লাগে, সব জায়গায় সিরিয়াল ধরা, কিন্তু ফকির 1টা মিনিট আপনার অবস্থা মানে পারলে দরজা ভেঙে ফেলবে। কলিং বেলের পর কলিং বেল দেয়, মানে পর্যপুরি একটার পর একটা, একসাথে 3-4টা দিয়ে দেয় কলিং বেল। দেখেন আপনি, এই জন্য সব দিকে সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন। দাঁড়িয়ে 4 রাকাত কাবলা জামাত আদায় করুন।